এমএমবি ক্যাম্পাসের এক্সেল ফর্মুলার এই ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের তিনটি ইজি ফর্মুলা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপার কেস, লোয়ার কেস, প্রপার কেস। সো এই তিনটি ফর্মুলার কারণটা কি, কেন আমরা শিখব? এই তিনটি ফর্মুলার কারণ হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটি ওয়ার্ডের অর সেন্টেন্সের কেস পরিবর্তন করতে চাই, যেমন ধরেন আমি এখানে যে টেক্সটটি আছে এটি যদি একটি মাইক্রোসফট ওয়ার্ডে কপি করি, দেন আমি একটু বড় করে নিচ্ছি, লাইক 18। এখন আমি যদি এই টেক্সটের কেস পরিবর্তন করতে চাই, আমি কিবোর্ড থেকে শিফট F3 প্রেস করলেই ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন অ্যাগেইন আমি যখন শিফট F3 প্রেস করব, দেন প্রপার কেসে পরিবর্তন হয়ে যাবে। সো শিফট F3 আমি যখন প্রেস করব, ফার্স্টে আপার কেস, দেন অ্যাগেইন প্রেস করলে লোয়ার কেস, দেন অ্যাগেইন শিফট F3 প্রেস করলেই প্রপার কেসে পরিবর্তন হয়ে যাবে। আমার আরেকবার কষ্ট করে লেখার দরকার নেই। কিন্তু এক্সেলে এই কিবোর্ড শর্টকাটটি কাজ করে না। এক্সেলে ফর্মুলার মাধ্যমে আমার এই কাজটি করতে হয়। এই কারণে এই তিনটি ফর্মুলা আমাদের গুরুত্বপূর্ণ। যদি মিস্টেকেনলি আমরা যদি কোনো ইংলিশ সেন্টেন্স লিখে ফেলি, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলার মাধ্যমে কেস পরিবর্তন করতে পারবো। সো ফর্মুলা তিনটি আলোচনা করার আগেই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমরা অলমোস্ট এভরিডে ভিডিও আপলোড করে থাকি। সো এখন আমরা বি3 সেলের মধ্যে আপার কেস এই ফর্মুলাটি লিখব, দেন বি3 সেলটি সিলেক্ট করে ইউ পিপি, একটি পি লেখার সাথে সাথে এখানে আপার এই ফর্মুলা সাজেশন আসবে। এই ড্রপ ডাউন থেকে আমি ডাবল ক্লিক করলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট চলে আসবো, দেন টেক্সট, কোন টেক্সটকে আমি পরিবর্তন করতে চাই। সো আমি যদি এখানে ডাবল কোটেশনের মধ্যে হাই লিখি, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমার এই হাই ছোট হাতে লিখেছিলাম সেটি ক্যাপিটাল লেটারে হয়ে গিয়েছে। এখন আমি যদি এভাবে লেখার পরিবর্তে যদি সেল রেফারেন্স দিয়ে দিই, অর্থাৎ আমি যদি এখানে দেখাই, এখানে এই অংশটি কেটে দিই, যদি এখানে দেখাই ইজ ইকুয়াল টু ইউ পিপি, এই ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করলাম। এখন আমি সেলের সাথে লিঙ্ক করে দিব, এই সেলের সাথে লিঙ্ক করে এন্টার দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটি অ্যালফাবেট এখন বড় হাতের হয়েছে। যদি এখানে আমি আওয়ার কান্ট্রি লিখে দিই, সো এখানে আমি আওয়ার লিখেছি, এখানে সবগুলো ওয়ার্ড এখানে আওয়ার হয়ে যাবে। সো আমি দেখলাম কিভাবে সেলের সাথে লিংক না করে ডাবল কোটেশনের মধ্যে আমার লিখতে পারি, এবং এই ফর্মুলায় দেখেছি আমি কিভাবে সেলের সাথে লিংক করাতে পারি। এখন আমি লোয়ার কেস এই ফর্মুলাটি নিয়ে আলোচনা করব। ইকুয়াল সাইন দিয়ে লোয়ার, ডাব্লিউ দিয়ে দিব, দেন এই ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করব। এখানে টেক্সট হচ্ছে A5 সেলের সাথে আমি যদি লিংক করাতে চাই, A5 সেলটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। সো এখন প্রত্যেকটি অ্যালফাবেট ছোট হাতের হয়ে গিয়েছে। এমএমবি ক্যাম্পাস আমাদের এই চ্যানেলটির নাম। দেন এখন আমরা যদি প্রপার কেস এ পরিবর্তন করতে চাই, আমি এই সেলটিকে এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসলাম, দেন ইকুয়াল সাইন দিয়ে প্রপার, তিনটি ফর্মুলাই বেসিক্যালি সিনট্যাক্স হচ্ছে একটি, টেক্সট, কোন টেক্সটকে আমরা পরিবর্তন করতে চাই। সো আমি অ্যাগেন A6 এই সেলটি সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দুইটি ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটি বড় হাতের হয়ে গিয়েছে। যদি আমাদের নাম্বার এবং কিছু আইকন থাকে, সেক্ষেত্রে ফর্মুলাটি কিভাবে কাজ করে, আমি যদি একে আরো তিনটি সেলে পেস্ট করি, দেন আমি আপার, দেন এই সেলটি সিলেক্ট করে দিলাম, এন্টার। এখানের মধ্যে শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেটটি বড় হাতের হয়ে যাবে। দেন আমি যদি লোয়ার দিই, এই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেট গুলো লোয়ার কেসে পরিবর্তন হয়েছে। এন্ড দেন প্রপার আমি যদি দেখি, PRO, দেন এই ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করলাম, সেলটি সিলেক্ট করে দিলাম, প্রপার কেসে পরিবর্তন হয়ে গিয়েছে। আমি এটাকে 18 করে দিই। ওকে, যদি কোনো সেল ব্ল্যাঙ্ক থাকে দেন আমাদেরকে কি রেজাল্ট দিবে আমি একটু দেখে নিই। আমি যদি এ সেলটিকে রিমুভ করে দিই, দেন আমি জাস্ট ডিলিট প্রেস করলাম। সো যখন কোনো সেল ব্ল্যাঙ্ক থাকবে, আমাদের তিনটি ফর্মুলা আমাদেরকে ব্ল্যাঙ্ক রেজাল্ট দিবে। এখন আমরা এই তিনটি ফর্মুলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে এক্সেল ভার্সন, এটি এক্সেলের সব ভার্সনে কাজ করে। এখানের মধ্যে তিনটি সিনট্যাক্সই হচ্ছে একই রকম, শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে টেক্সট, কোন টেক্সটকে আমরা পরিবর্তন করতে চাই সেটি দিয়ে দিতে হবে। দেন এরর হ্যান্ডেল করতে পারি কিনা আমরা একটু দেখি, যে কোনো
এরর হ্যান্ডেল করতে পারি কিনা, লাইক আমি যদি এখানে এক্সেলে যে কমন এররটি আছে নট অ্যাপ্লিকেবল, এই এররটি হ্যান্ডেল করতে পারি কিনা আমি একটু দেখি। আমি যদি এখানে কপি পেস্ট করে দিই, এখানে দেখতে পাচ্ছেন এরর হ্যান্ডেল করতে পারে না। আমার এখানে ফর্মুলাটি ছিল প্রপার কেস, অর্থাৎ এন বড় হাতের হবে, দেন এ ছোট হাতের হবে। যদি আমি একে কপি করে এখানে পেস্ট করি, এখানে দেখতে পাচ্ছেন কোনোটি আমাকে এক্সাক্ট রেজাল্ট দিচ্ছে না, অর্থাৎ এক্সেলের যে এররগুলো আছে এই এররগুলো হ্যান্ডেল করতে পারে না। সো আজকের কুইজ হচ্ছে আমি কিভাবে এই ফর্মুলার মাধ্যমে এই এররগুলোকে কেস পরিবর্তন করতে পারে। ইটস ফর ফান, দিস কুইজ ইজ অনলি ফর ফান, কারণ আমি জানি এই এররগুলোকে কেউ কেস পরিবর্তন করবেন না বা করার দরকার হয় না। জাস্ট ফর ফান এই এক্সেলের এররগুলোকে যদি আমি কেস পরিবর্তন করতে চাই, দেন আমি কিভাবে সেই কাজটি করতে পারি। অ্যান্ড দেন প্রথম যে কুইজটি, আমি এখানে শেষের কুইজটি আলোচনা করেছি, প্রথম যে কুইজটি এই কুইজটি একটু কঠিন, তারপরেও আমি কিউরিসিটি গ্রো করার জন্য এই কুইজটি দিচ্ছি। সেটি হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন একটি সেন্টেন্সের মধ্যে আমি যখন প্রপার কেস লিখব, পিআর ও পিআর প্রপার, এখন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটি বড় হাতের হয়ে গিয়েছে, বাট নর্মালি আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে আমরা শুধুমাত্র প্রথম ওয়ার্ডের অ্যালফাবেটটি বড় হাতের হয়, বাকিগুলো ছোট হাতের হয়। বাট প্রপার কেসের মাধ্যমে এটি পসিবল না। সো প্রথম কুইজটি হচ্ছে হাউ আই ক্যান চেঞ্জ দ্য কেস টু প্রপার অফ এ সেন্টেন্স। সো দুটি কুইজের অ্যান্সার ভিডিওর কমেন্টসে লিখে আপনারা জানাবেন। যদি কোনো প্রবলেম হয় তাও আমাদেরকে কমেন্টসে এবং ফেসবুক পেজে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। শুধুমাত্র এই কুইজ না, এক্সেল রিলেটেড যে কোনো প্রবলেম, বিবিএ কোডিং রিলেটেড যে কোনো প্রবলেম আমাদেরকে ফেসবুক পেজে জানাতে পারেন, আমরা খুব দ্রুত আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টে আমরা অলরেডি কি কি ভিডিও আপলোড করেছি। এক্সেলের নতুন নতুন ভিডিও আমরা অলমোস্ট এভরিডে আপলোড করে থাকি, সেই সাথে সাথে পিসির অন্যান্য টিপস এন্ড ট্রিক্সও আপডেট করা হয়। সো কোনো ভিডিও যদি মিস না করতে চান, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং যদি নোটিফিকেশন পেতে চান দেন সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে এই বেল আইকনে ক্লিক করুন। সো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল।